হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা করব সেন্টার অফ ট্রায়াঙ্গেল। এরপরে আর একটা চ্যাপ্টার থাকবে, ওই সর্বসম আর কি একটা, মানে ওই কনগ্রুয়েন্স হ্যাঁ অ্যান্ড হ্যাঁ, সিমিলারিটি। বলছি, হ্যাঁ। ওইটা করে নিলে আমাদের জিওমেট্রি শেষ হয়ে যাবে। তারপরে আমরা করব মেনসুরেশন। আচ্ছা, এখানে সেন্টার অফ ট্রায়াঙ্গেল, তার মানে এটা তো বুঝতে পারছি যে একটা ট্রায়াঙ্গেলের বিভিন্ন ধরনের সেন্টার হয়, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা ট্রায়াঙ্গেলের প্রথম হয় একটা হচ্ছে ইন সেন্টার, মানে এমন একটা বৃত্ত হবে ট্রায়াঙ্গেলটার ভেতরে, যে বৃত্তটা প্রত্যেকটা বাহুকে টাচ করবে কিন্তু বৃত্তটা এই ট্রায়াঙ্গেলটার ভেতরে থাকবে। এটা হচ্ছে অন্তর্বৃত্ত, বাংলায় বলো অন্তর্বৃত্ত বা ইন সার্কেল। তাহলে ইন সার্কেলের যে কেন্দ্র হবে তাকে বলে কি বলে, ইন সেন্টার। যে রেডিয়াস হবে তাকে বলে ইন রেডিয়াস। তাহলে ইন রেডিয়াস কোনটা হবে বলতো? এই সেন্টার থেকে এই বাহুগুলোর যে লম্ব দূরত্ব। কারণ একটা জিনিস ভালো করে ভাব, আমি পরে আবার বলবো, এই এই বাহুগুলো এই ভেতরের সার্কেলটার কি স্পর্শক তো। তাহলে এই কেন্দ্র থেকে যদি এই স্পর্শবিন্দু পর্যন্ত টাচ করি, তাহলে রেডিয়াসের সাথে এই স্পর্শক কোণ কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। সুতরাং প্রত্যেকটা এই রেডিয়াসগুলো, মানে এই কেন্দ্রবিন্দুকে যদি আমরা এই টাচিং পয়েন্টের সাথে যুক্ত করি, তাহলে যে কোণ তৈরি করবে বাহুর সাথে, সেগুলো 90 ডিগ্রি তৈরি করবে, কারণ বাহুগুলো একটা স্পর্শক। কীভাবে আসে না আসে আমি বলছি। আর একটা বৃত্ত হয় যেটা হচ্ছে সার্কাম সার্কেল, মানে এমন একটা বৃত্ত। আচ্ছা দাদা, তাহলে তো সমানও হবে সবগুলো বাহু নাকি? কোন বাহু বল? ওই যে ইন হ্যাঁ, সেন্টারের, মানে তিনটে বাহুই তাহলে সমান হবে। এই তিনটে। ওই যে মানে স্পর্শক, যেহেতু ধরো বি না, পয়েন্ট থেকে সেটা এবিসি এর, তাহলে বি সেম এ আর সমান নাও BC। হতে পারে। ধর এইরকম এরকম একটা বৃত্ত হলো। আমার এই কেন্দ্রবিন্দু থেকে এই এইগুলো সমান, কারণ এগুলো একটাই বৃত্তের রেডিয়াস। কিন্তু এই বাহুগুলো সমান নাও হতে পারে, সেগুলো আমরা আসবো পরে। কিন্তু ওই যে মানে ওই বলে না যে স্পর্শকের মানে একটা বিন্দু থেকে যদি দুটো বৃত্তের উপরের হ্যাঁ হ্যাঁ, মানে দেখ, বাহুতে তুই এখান থেকে এইটা আর এইটা সমান, ধর এটা 5 সেন্টিমিটার হলে এটাও 5 সেন্টিমিটার। কিন্তু হ্যাঁ, এইখান আবার থেকে নিচেরটাও 5 হবে যেহেতু ওটা কেন 5। এটা 5 কেন হবে? এটা তো অন্য বিন্দু থেকে স্পর্শক টানছি। এই একটা বৃত্ত, এখান থেকে দুটো স্পর্শক টানলে পাঁচ হ্যাঁ সেন্টিমিটার ধরো পাঁচ এ সেন্টিমিটার বিন্দু থেকে। হ্যাঁ, আমি যদি এখান আবার থেকে এখন বলছি যে স্পর্শক টানি, এগুলো 5 5 হবে। না, মানে ওই দুটো আবার সমান হবে। হ্যাঁ, এই দুটো সমান হবে, সেটা তো আলাদা না। আচ্ছা। বুঝতে পারলে? ঠিক আছে, আমরা দেখি আস্তে আস্তে হ্যাঁ যখন সলিউশন করব তখন আরও ভালোভাবে বোঝা যাবে। তাহলে একটা হয় হ্যাঁ ইন হ্যাঁ। সার্কেল, আর একটা হয় সার্কাম সার্কেল, মানে যে সার্কেলটা বৃত্তের বাইরে দিয়ে হবে এবং প্রত্যেকটা শীর্ষবিন্দুকে টাচ করবে, তাকে বলা হয় সার্কাম সার্কেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া যে কি কি সার্কেল হয়। এবার সার্কেলগুলো কিভাবে হয় আমি বলছি। দেখ, আমি বোঝানোর সুবিধার্থে আমি সমবাহু ত্রিভুজ নিয়েই করছি। এই একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, এই সমবাহু ত্রিভুজের এই কোণগুলোর সমদ্বিখণ্ডক যদি আঁকি, সেই আমরা 9 10-এ করতাম না, এখানে ওই কি বলে কম্পাস রেখে এই একটা বৃত্তচাপ টানলাম, এখানে আবার কম্পাস রেখে এরকম টানলাম, এখানে এখানে রেখে এরকম টানলাম, এই পয়েন্টটার এই পয়েন্টটাকে যুক্ত করলাম, তার মানে এটাকে এই কোণের বি কোণের সমদ্বিখণ্ডক টানা হলো। মনে পড়ছে? হ্যাঁ ঠিক আছে, এই রকম এই তিনটে কোণেরই
যদি সমদ্বিখণ্ডক টানা হয়, সেই সমদ্বিখণ্ডকগুলো যে পয়েন্টে যুক্ত হয় সেই পয়েন্টটাকে বলা হয় কি বলে ইনসেন্টার, মানে যে অন্তর্বৃত্তর কেন্দ্র বা অন্তর্কেন্দ্র বলতে পারিস। ঠিক আছে, তাহলে অন্তর্বৃত্ত কিভাবে হয়? প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক, ভালো করে মাথায় রাখবি, প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক, এগুলো কি কোণের সমদ্বিখণ্ডক, এগুলো যদি আমি নাম দিই ABCD, ধর DEF, তাহলে BDAE আর CF, BDAE CF এইগুলো কি কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক। বোঝা গেল? তার মানে এই পয়েন্টে যদি আমরা একটা বৃত্ত আঁকি, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? আচ্ছা, এক মিনিট। এক মিনিট থাম। বুলটি বলছে রিকোয়েস্ট পাঠাচ্ছি, কোথায়? আবার চলে গেল। সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদা। দেখ, তার মানে অন্তর্বৃত্ত যেটা হয় সেই কেন্দ্রটা কি হয়, এই কোণের সমদ্বিখণ্ডকগুলো যেখানে মিট করে সেই পয়েন্টটা হচ্ছে অন্তর্বৃত্তের কেন্দ্র। তাহলে এই কেন্দ্রে এটা যদি কেন্দ্র হয় ও, এই ওডিকে ব্যাসার্ধ নিয়ে, মানে দেখ এবার এই পয়েন্টটা আর এই পয়েন্ট, আমি এইটা বলতে চাচ্ছি যে এই যে রেখাটা গেল, একটু অন্য ছবি হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এখন আমি বলছি। তার মানে এই তোরা যদি দেখি যে আমি এইটুকু কেটে দিচ্ছি, কারো অসুবিধা নেই তো? এই তিনখানা হচ্ছে আমার তোর এই যে BO CO আর AO, এগুলো হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, মানে এটা থিটা হলে এটা থিটা, এটা আলফা হলে এটা আলফা, এটা বিটা হলে এটা বিটা, মানে এই এটা যদি 30 ডিগ্রি হয়, এই 60 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি 30 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় এটা 45 45, এটা যদি আরও তোর 30 ডিগ্রি হয় এটা 15 15, এরকম, মানে প্রত্যেকটা কোণকে সমান দুই ভাগে ভাগ করবে যে রেখাটা, সেই রেখা তিনটে গিয়ে একটা পয়েন্টে মিট করবে, সেই পয়েন্টটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। দাদা বল। দাদা এই মৌমিতাকে একটু জয়েন করিয়ে নাও দিকে। হ্যাঁ,
তো এই বিও, সিও আর এও, এই তিনটে হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। আর একবার বলে দিচ্ছে ওদের জন্য। আচ্ছা, আমি একবার পুরো থেকে বলে দিই, মানে শুরু থেকে। দেখ, আমরা পড়ছিলাম ইন সেন্টার বা ইন সার্কেল, মানে একটা ট্রায়াঙ্গেলের ভেতরে একটা বৃত্ত আঁকবো, যে বৃত্তটা প্রত্যেকটা বাহুকে টাচ করবে। এটা আঁকার জন্য আমাদের কি করতে হবে, এ বি সি এই তিনটে কোণকে কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তোরা ভিডিওটা একটু শুরুটা দেখে নিবি, ভালো করে বুঝে যাবি। এটা ধর কোণের সমদ্বিখণ্ডক, এটা কোণের সমদ্বিখণ্ডক, এইটা এই কোণের সমদ্বিখণ্ডক। মানে এর ভ্যালু যদি 90 হয়, এটা 45 45, আমি এমনি জাস্ট বলছি। এর ভ্যালু যদি 60 হয়, এটা 30 30, এর ভ্যালু যদি 30 হয়, এটা 15 15, এরকম। তো এই তিনখানা কোণের সমদ্বিখণ্ডক যে পয়েন্টে মিট করবে, এটাকে বলা হয় ইন সেন্টার বা অন্তর্বৃত্তের কেন্দ্র। তো এইখানে কম্পাস রেখে যদি আমি এই পর্যন্ত নিয়ে একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা তিনটে বাহুকেই টাচ করবে, তাহলে ভিতরে যে বৃত্তটা তৈরি হলো, একে বলা হয় অন্তর্বৃত্ত বা ইন সার্কেল। আর ইন সার্কেলের রেডিয়াস কি হবে? রেডিয়াস হবে এই কেন্দ্র থেকে এই বাহু পর্যন্ত লম্ব দূরত্ব। লম্ব হবে কারণ বিসিটা কি, এই বৃত্তের একটা স্পর্শক। স্পর্শকের সাথে রেডিয়াস সবসময় কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি কোণ করে। বোঝা গেল? কারোর বুঝতে অসুবিধা থাকলে এবার বল। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এবার বুঝতে দেখ, পেরেছি। তার মানে আমি এগুলো 45 45 ধরছি না। এইটা মানে এটুকু তো বুঝতে পারছিস। যদি এটা বি হয়, এটা b/2, এইটাও b/2। কি হলো? দেখ, এই কোণটার ভ্যালু আমি 90 এমনি বলেছিলাম বোঝানোর জন্য। আমি এমনি এখন তোদের বলছি, এর ভ্যালু যদি বি হয়, তাহলে সমান 2 ভাগে ভাগ করলো, এই b/2, এই b/2, এখানে c/2, এখানে c/2, এখানে a/2, এখানে a/2। আচ্ছা, এবার ধর আমাকে বললো এই কোণটা কত হবে, কোণ বিওসি সমান কত। দেখ, আমি ধর এটা ডি নাম দিলাম, বিওডি এই কোণটা, শুধু এইটুকু বলতে পারি ও বি এ, ত্রিভুজ ও বি এ, ও বি এ, এই ত্রিভুজের এও বাহুকে বর্ধিত করার জন্য এটা বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণটা এই বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হবে। তাহলে আমি বলতে পারি বিওডি সমান b/2 প্লাস a/2। বলা যায়? হ্যাঁ, বলা যায়। আবার একইভাবে এই কোণটাকে সিওডি, একে বলা যায় এইটা প্লাস এইটা, c/2 প্লাস a/2। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে বি ও সি মানে কি, এই চারটের যোগফল a/2 প্লাস b/2 প্লাস c/2 প্লাস a/2, একটা a/2 এক্সট্রা আছে দেখ। এটা মানে হচ্ছে a প্লাস বি প্লাস c/2 প্লাস a/2। এ প্লাস বি প্লাস সি 180 ডিগ্রি, বাই 2 মানে 90 প্লাস a/2। ঠিক আছে? তার মানে এই কোণটা যদি বের করতে বলে বিওসি, বিওসি এর ভ্যালু হবে 90 প্লাস অপোজিটের কোণের অর্ধেক। যদি বলে এওসি বের করতে, তাহলে 90 প্লাস b/2 অপোজিটের কোণের অর্ধেক। যদি বলে এ ও বি বের করতে, 90 প্লাস c/2। কারোর অসুবিধা আছে? না। তাহলে আমরা ইন সেন্টার থেকে তিনখানা ফর্মুলা পেলাম। এখানে শুধু নামটা পাল্টানো আছে। হ্যাঁ, দেখ এখানে আমি লিখে রেখেছি, দেখ। আচ্ছা, এখানে লেখা আছে বিআইসি, বিআইসি এই কোণটা কত, 90 প্লাস a/2। এআইসি এই কোণটা কত, 90 প্লাস b/2। এইরকম তিনখানা ফর্মুলা। কারোর বুঝতে অসুবিধা থাকলে বল।
দাদা জয়েন করিও। ঠিক আছে। ঠিক আছে, কারোর অসুবিধা থাকলে বল, এখান থেকে কোশ্চেন আসে। দাদা ফর্মুলাটা আরে একবার বলে দিন। ফর্মুলাটা তো সোজা রে, ফর্মুলাটা কিভাবে আসলো সেটাকে দেখতে হবে। বিআইসি এই কোণটা সমান হবে 90 প্লাস সামনের কোণটার অর্ধেক, 90 প্লাস a/2। যদি বলে এআইসি এইটা বের করতে, 90 প্লাস এর সামনে যে কোণটা তার অর্ধেক, 90 প্লাস b/2। যদি বলে এ আই বি এই কোণটা বের করতে, তাহলে হবে 90 প্লাস অপোজিটের কোণ c/2। ঠিক আছে, হ্যাঁ দাদা। এই সবাই ক্লিয়ার তো তোরা? হ্যাঁ দাদা। এবার আর একটা জিনিস হয়, এই যে একটু থামতো, হ্যাঁ ঠিক আছে তো সবার? এবার হ্যাঁ যে ঠিক ইন আছে। সার্কেল আমরা তৈরি করলাম, এই ইন রেডিয়াসের ভ্যালু কত হবে, মানে এই রেডিয়াসটার ভ্যালু কত হবে, এর ফর্মুলা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বাই সেমি পেরিমিটার। পেরিমিটার যা হবে, মানে তিনটে বাহুর যোগফল যা হবে তার অর্ধেককে বলা হয় সেমি পেরিমিটার। তিনটে বাহুর যোগফল বাই 2, এ প্লাস বি, এই সরি মানে এই বাহুগুলোর যোগফল। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে সেমি পেরিমিটার হবে এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এই ত্রিভুজের এরিয়া বাই এর সেমি পেরিমিটার করলে পাবো এই যে ভেতরের বৃত্তটা হলো তার রেডিয়াস। ঠিক আছে, বল হ্যাঁ ঠিক কারোর আছে। যদি কোথাও অসুবিধা থাকে এবার বল আমাকে। সৌরভ বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ দাদা ক্লিয়ার। আচ্ছা, আরে ভাই কোথায় গেল? ঠিক আছে, এবার আমরা আসছি আর একটা সার্কেল, সার্কম সার্কেল মানে ট্রায়াঙ্গেলের। আচ্ছা, আমি বিভিন্ন ধরনের সার্কেল আমি আঁকা দেখাবো, এখন সবগুলোই আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিয়ে করছি, তার বোঝাতে সুবিধা হবে। সার্কম সার্কেল কি হয়, প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আমরা কি করতাম, এখানে কম্পাস নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ দিয়ে এই রেখাটা টানতাম, এইটাকে বলা হতো এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। মানে এই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করছে, প্লাস সেটা লম্বভাবে ভাগ করছে। বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ। এই বাহুর তিনখানা বাহুর উপর তাহলে তিনখানা লম্ব সমদ্বিখণ্ডক হবে। এই তিনখানা লম্ব সমদ্বিখণ্ডক তিনখানা লম্ব সমদ্বিখণ্ডক যদি টানি, এই তিনখানা লম্ব সমদ্বিখণ্ডক যেখানে আমার ঠিকঠাক হচ্ছে না আঁকা, হ্যাঁ মানে লম্ব সমদ্বিখণ্ডক, এটা মানে মনে রাখবে যে এটা লম্ব হয়েও থাকবে প্লাস সমান দুই ভাগে ভাগ করবে, এগুলো সব সমান। এটা 4 হলে এটা 4, এটা 3 হলে এটা 3, এটা 5 হলে এটা 5, এরকম। এই লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টটাকে বলা হয় সার্কম সেন্টার। মানে এই পয়েন্টে আমরা কেন্দ্র করে যদি একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা এই তিনটে শীর্ষবিন্দুকে টাচ করবে, মানে সার্কেলটাকে, এই ট্রায়াঙ্গেলটাকে বাইরে থেকে টাচ করবে। যেমন তোরা এখানে দেখতে পাচ্ছিস, দেখ এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক,
এটাও একটা ও বিটাও লম্ব সমদ্বিখণ্ডক, ও আরটাও লম্ব সমদ্বিখণ্ডক, তিনটে লম্ব সমদ্বিখণ্ডক এখানে মিট করলো। এইটাকে বলা হয় সার্কাম সেন্টার, মানে কি বলবো, বহিক কেন্দ্র মনে হয়, মানে বহিবৃত্ত যেটা হয়, মানে বাইরে দিয়ে যে বৃত্ত আঁকা হচ্ছে তার যে কেন্দ্র তাকে বলা হয় সার্কাম সেন্টার। তাহলে এই সেন্টার থেকে এইগুলো কি রেডিয়াস হবে, তার মানে এই ওসি, ও এ, ও বি এই তিনটেই সমান, ও এ সমান ও বি সমান ও সি, এইগুলোই হচ্ছে সার্কাম রেডিয়াস বা বড় হাতের আর। তাহলে তোরা কি দেখলি, ইন সেন্টার তৈরি হয়, ইন সার্কেল তৈরি হয় বাহুর এই কোণের সমদ্বিখণ্ডক দিয়ে, আর সার্কাম সেন্টার তৈরি হয় বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক দিয়ে। আচ্ছা, এবার যদি বলে এই কোণটা কত হবে, দেখ এইটা কত, এ তো এই বৃত্তটার এটা কেন্দ্র। যদি আমি এখানে দেখি, আমি রাখছি, এটা এই ট্রায়াঙ্গেল, এইটা আমি ধরে নিলাম, এটা ধর আমাদের সার্কাম সেন্টার, মানে বাইরের বৃত্তটার কেন্দ্র এ বি সি। আমাকে যদি বলে এ ও সি কত হবে, তাহলে দেখ এসি পরিধির ওপরে, এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, তাহলে এই এ ও সি হবে না এ বি এর ডবল। হ্যাঁ, ঠিক আছে, তো এইখানকার ফর্মুলাগুলো এরকম হয়, বি ও সি সমান হয় এর ডবল, এ ও সি সমান হয় বি এর ডবল, আর এ ও বি সমান হয় সি এর ডবল। এই তিনখানা ফর্মুলা হয়। কারোর অসুবিধা আছে? না, বল, অসুবিধা থাকলে বল। না বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা জিনিস, এই যে বহিবৃত্ত হলো এর রেডিয়াসের ভ্যালু কি হয়, তিনটে বাহুর দৈর্ঘ্যের গুণফল বাই 4 ইন্টু এ বি সি বাই 4, এটা মনে রাখতে হবে, এ বি সি বাই 4a, মানে তিনটে বাহুর দৈর্ঘ্যের গুণফল ইন্টু 4 ইন্টু এর এরিয়া। এটা হচ্ছে আর বা বড় হাতের আর বা সার্কাম রেডিয়াস। তাহলে ইন রেডিয়াসের ভ্যালু হয় এ বাই এস, আর সার্কাম রেডিয়াসের ভ্যালু হয় এ বি সি বাই 4a। ইন রেডিয়াসের ক্ষেত্রে কেন্দ্রে যে কোণ তৈরি হয় এই কোণটা সমান হয় 90 ডিগ্রি প্লাস অপোজিটের অর্ধেক, এটা সমান হবে 90 ডিগ্রি প্লাস বি বাই 2, এটা সমান হবে 90 ডিগ্রি প্লাস সি বাই 2। একইভাবে সার্কাম সার্কেলের ক্ষেত্রে এই কেন্দ্রের কোণটা হয় অপোজিটের ডবল, বি ও সি সমান হবে 2a, এ ও সি সমান হবে 2b, বি ও এ সমান হবে 2c। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, এবার এই যে হ্যাঁ, সার্কেল বা সার্কাম সেন্টার, এটা বিভিন্ন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী রকম হয়। দেখ, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, তার তিনটে কোণে 90 ডিগ্রির কম, যেমন একটা সমকোণী ত্রিভুজ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো তার ক্ষেত্রে কি হয়, আমরা যেমন দেখলাম সার্কাম সেন্টার সব সময় ত্রিভুজের ভেতরে হয়। আচ্ছা, এবার আমরা দেখি আরও কিছু উদাহরণ দেখি। এবার ধর বললো একটা অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কেমন হয়, এরকম হয়, তাই তো? ঠিক আছে, হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে সার্কাম সার্কেলটা কোথায় হবে? তুই ভাব, এখান থেকে যদি আঁকিস, দেখ সার্কাম সার্কেল মানে কি, একটা সার্কেল হবে যেটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে যাবে, এবং তিনটে শীর্ষবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব সমান হবে, তারাই তো রেডিয়াস হবে। দেখ, এইটা আর এইটা এ বি সি, এটা যদি ও হয়, ও এ ও সি সমান করতে পারিস, কিন্তু তার সাথে কি ও বি কোনো সময় সমান করতে পারবি?
না। এটা ছোট হয়ে যাবে। তো সেই জন্য কি এমনিও তোরা যদি ভাবিস এবি এর লম্ব সমদ্বিখণ্ড কোন দিকে হবে, মোটামুটি এই দিকে হবে, বিসি এর মোটামুটি এদিকে হবে, আর এসি এর মোটামুটি এদিকে হবে। তাহলে এইখানটাই হবে এদের তোর কি বলে সার্কম সেন্টার, মানে এইখান কেন্দ্র করে যদি একটা বৃত্ত আঁকি সেই বৃত্তটা এই তিনটে বিন্দু দিয়েই যাবে। আর এইটা এইটা আর এইটা ও এ ও বি ও বি ও সি এই তিনটে দূরত্বই সমান হবে, তিনটেই হবে সার্কম রেডিয়াস। বোঝা গেল? ঠিক আছে সবার? তার মানে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সার্কম সেন্টার সবসময় ত্রিভুজ থেকে বাইরে হয়। আচ্ছা, যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো, এর লম্ব সমদ্বিখণ্ড এরকম হবে, এর লম্ব সমদ্বিখণ্ড এরকম হবে, আর এর লম্ব সমদ্বিখণ্ড এইরকমই হবে। ঠিক আছে? তাহলে এ বি সি এইটা তখন হবে এর সার্কম রেডিয়াস, এই সার্কম সেন্টার। তাহলে এখান থেকে ও সি ও এ ও বি এই তিনটেই সমান হবে, কারণ এখানে কেন্দ্র করে যদি একটা বৃত্ত আঁকি সেই বৃত্তটা তিনটে কেন্দ্র দিয়েই এই তিনটে শীর্ষবিন্দু দিয়েই যাবে। ঠিক আছে? তাহলে এখানে আর একটা কি জিনিস শিখলি, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কম রেডিয়াসের ভ্যালু কি হয়? অতিভুজের অর্ধেক। কে বুঝতে পারিসনি বল? সবাই বুঝেছিস? বল বল। এটা আর একবার বলো। অতিভুজের উপর হচ্ছে বলে অতিভুজের অর্ধেক ওটা বলা হচ্ছে, তাই তো? কেন কেন এখান থেকে এইটা আর এটা তো সমান হতে হবে। হ্যাঁ, এটাও সমান হতে হবে, কারণ তিনটে রেডিয়াস। তাহলে এসি বা অতিভুজ সমান তো 2r, তাহলে r সমান এসি বাই 2 না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার আমরা আসছি সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড মানে বাংলায় কি বলে? সেন্ট্রয়েডের লেখা আছে মধ্যমা। মধ্যমা। মধ্যমা কি? দেখ, আমরা এতক্ষণ দেখলাম লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক দরকার নেই। এখানকার যে দেখ এ বি সি, বিসি এর ধর এটা মধ্যবিন্দু, আমি মধ্যবিন্দুর সাথে অপোজিট শীর্ষবিন্দুকে যোগ করব, এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও তাই। মধ্যমা বলা হয় কোনো বাহুর মধ্যবিন্দুর সাথে বিপরীত শীর্ষবিন্দুকে যোগ করলে যে লাইন পাওয়া যায় তাকে বলা হয় মধ্যমা। দেখ লেখা আছে, এ লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইডের মিড পয়েন্টের সাথে অপোজিট ভার্টেক্স বা অপোজিট শীর্ষবিন্দুকে যোগ করলে যে লাইনটা পাওয়া যায় তাকে বলা হয় মধ্যমা। বোঝা গেল? বলো। কোনো একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দুর সাথে অপোজিট যে শীর্ষবিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় মধ্যমা। যদি ত্রিভুজটা হতো এইরকম, তাহলে এই বাহুটার মধ্যবিন্দু কোনটা? এটা, এইটার সাথে শীর্ষবিন্দু, তাহলে এইটা এই যে এ বি সি, এটা ধর ডি ধরলাম, এডিটা হলো একটা মধ্যমা। আবার এসি এর শীর্ষবিন্দু কোনটা? এটা, এর অপোজিট এসি এর মধ্যবিন্দু কোনটা? এটা ধর ই, এর সাথে অপোজিট শীর্ষবিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় মধ্যমা। তিনখানা মধ্যমা হয়। আবার এই এ বি এর মধ্যবিন্দু এটা, এর সাথে অপোজিট শীর্ষবিন্দু যোগ করলাম, এই সি এফটা একটা মধ্যমা। মানে শীর্ষবিন্দু থেকে যোগ হবে আর মাঝখান দিয়ে দেখ, আমরা এইটা যখন করেছিলাম
এর এই লম্ব সমদ্বিখণ্ডকগুলো জাস্ট লম্ব সমদ্বিখণ্ডক ছিল, কোনো শীর্ষবিন্দু দিয়ে যায়নি, কিন্তু যে এটা যে এদিক দিয়ে যেতে হবে তার কোনো মানে ছিল না, বা এটা এদিক দিয়ে যেতে হবে তার কোনো মানে ছিল না। দেখ, কোনোটাতে যায়নি, বুঝতে পারলি? কিন্তু এইখানে কি মধ্যমা কি বাহুর মধ্যবিন্দু, তার সাথে অপোজিট শীর্ষবিন্দু যোগ, বিসি বাহুর মধ্যবিন্দুকে ডি, ডি এর সাথে অপোজিট শীর্ষবিন্দু এ যোগ করলে যে রেখা পাওয়া যায় এ ডি বি ই সি এফ, এইগুলোকে বলা হয় মধ্যমা। বোঝা গেল? ক্লিয়ার। মধ্যমার ইংরাজি হচ্ছে সেন্ট্রয়েড। আচ্ছা, এবার বল, এই একটা ত্রিভুজ ছিল, এই মধ্যবিন্দুর সাথে এই শীর্ষবিন্দু যোগ করলাম, তাহলে ত্রিভুজটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেল না? হ্যাঁ তার মানে একটা মধ্যমা একটা ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে। বোঝা গেল? হ্যাঁ 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 আর এই যে সেন্ট্রয়েড, এই সেন্ট্রয়েড প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, মানে এজির ভ্যালু যদি 2 হয় জিডির ভ্যালু হবে 1। দেখ, এটা তো বড় না। সিজির ভ্যালু যদি 2 হয় এর ভ্যালু 1 হবে, বিজির ভ্যালু যদি 2 হয় এর ভ্যালু 1 হবে। তাহলে সেন্ট্রয়েড প্রত্যেকটা মিডিয়ানকে, মধ্যমান ইংরাজি হচ্ছে মিডিয়ান, তাহলে সেন্ট্রয়েড প্রত্যেকটা মিডিয়ানকে কি অনুপাতে ভাগ করে? 2:1 অনুপাতে ভাগ করে। বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এইটা এখানে লেখা আছে। তারপরে দেখ, এ মিডিয়ান ডিভাইডস এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইন এক্স্যাক্টলি 2 পার্ট, মানে একটা মিডিয়ান একটা ট্রায়াঙ্গেলের এরিয়াকে একদম সমান দুই ভাগে ভাগ করে। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার আমরা যদি এইটুকু সরিয়ে দিই, এই নিচে ছোট পার্টটা, তাহলে দেখ, এই সেন্ট্রয়েড জি থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুকে যুক্ত করলে একটা ত্রিভুজকে এরা সমান 3 ভাগে ভাগ করছে। বোঝা গেল? হ্যাঁ এটা যদি এক অংশ হয় এটা এক অংশ হবে, এটা এক অংশ হবে, মানে এর ভ্যালু 10 হলে এর ভ্যালু 10 হবে, এর ভ্যালু 10 হবে। তাহলে এখানে কোনো সার্কেল আঁকা যায় না, সার্কেল ওই দুটো ক্ষেত্রে আঁকা যায়, ইন সেন্টার আর সার্কাম সেন্টার, ইন সার্কেল সার্কাম সার্কেল। এখানটায় আমাদের বুঝতে হবে যে সেন্ট্রয়েডটা এটা একটা মধ্যবিন্দু টাইপের, এটা ত্রিভুজটাকে সমান 3 ভাগে ভাগ করবে। সেন্ট্রয়েডের সাথে যদি প্রত্যেকটা শীর্ষবিন্দুকে যোগ করে দিই, সেটা এই সেই তিনখানা রেখা এই ত্রিভুজটাকে সমান 3 ভাগে ভাগ করা যাবে, ভাগ করবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটা সেন্টার হয়, তাহলে আমরা কখানা সেন্টার শিখলাম? ইন সেন্টার, সার্কাম সেন্টার, সেন্ট্রয়েড, আর একটা সেন্টার হয়, রেকর্ডিং করছি তো, আর একটা হয় সেন্ট্রয়েড, এই সরি অর্থ সেন্টার। অর্থ সেন্টার হলো এ বি সি ত্রিভুজ, প্রত্যেকটা বাহু থেকে, এই প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর উপর লম্ব টানবো, মধ্যবিন্দু না, লম্ব, জাস্ট লম্ব, যেখানে লম্ব হয় লম্ব টানবো। ধর এটা একটা লম্ব হলো, আচ্ছা এটা আমি একটু এদিকে আসছি, ধর এটা একটা লম্ব হলো, এটা লম্ব হলো না তবুও ধরেন এটা লম্ব হলো। সি বিন্দু থেকে এ বি এর উপরে লম্ব, এখানে কোনো মধ্যবিন্দুর গল্প নেই, শুধু লম্ব টানবো। এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানবো। এই তিনখানা লম্ব যে বিন্দুতে কি বলে মিট করে সেই পয়েন্টটাকে বলা হয় অর্থ সেন্টার। এখানে নাম দিয়েছে এইচ, তো আমিও ধরলাম এইচ, ডি ই এফ। বোঝা গেল? তাহলে অর্থ সেন্টার কি? তিনখানা শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর উপর যদি লম্ব টানি, সেই লম্বগুলো যে বিন্দুতে হচ্ছে মিট করে সেইটাকে বলা হয় আমাদের অর্থ সেন্টার। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখানেও তাহলে এই অর্থ সেন্টারের এই পয়েন্টটা বি এইচ সি, এই কি কত কোণ তৈরি করলো, সবসময় এই কোণগুলো বের করতে দেয়,
পরীক্ষায় এখান থেকে কোশ্চেন দিলে এই কোণগুলোকেই বের করতে দেয়, যে ওই পয়েন্টটা বাকি দুটো ত্রিভুজের পয়েন্টের শীর্ষবিন্দুর সাথে কত কোণ তৈরি করছে। তো এতক্ষণ যে আমরা ফর্মুলাগুলো শিখে আসলাম, তাহলে এখানে কি হবে, বিএইচসি, দেখ আমি একটু আমার সুবিধার জন্য আমি এটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এ এফ এইচ ই এটা একটা চতুর্ভুজ, তো যার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কারণ লম্বটা এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ তাহলে এই দুটো মিলে যদি 180 ডিগ্রি হয়, এইটা কত, এটা যদি থিটা হয়, এটা 180 মাইনাস থিটা না? দেখ এই এটা দুটো একবার মিলে বলো। যেমন 180 ডিগ্রি, তাহলে এই দুটো মিলেও তো 180 ডিগ্রি, টোটাল তো 360 হতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা যদি ভ্যালু এ হয়, তাহলে এটা 180 মাইনাস এ, আর হ্যাঁ। এইটা আর এই এটা আরো বলে দাও। বিপরীত কোণ, তাহলে এটা মানেও 180 মাইনাস এ। হ্যাঁ বোঝা গেল? আরো বলো। দেখ এ এফ এইচ ই এটা একটা চতুর্ভুজ, বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ যার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কারণ আমরা লম্ব টেনেছিলাম, বি আর সি এফ তো লম্ব, তাহলে এগুলো 90 ডিগ্রি 90 ডিগ্রি, দুটো মিলে 180 ডিগ্রি হলো, তাহলে এই দুটো মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি এ হয় এর ভ্যালু, তাহলে এটা 180 মাইনাস এ হবে। হবে। তাহলে এইটা আর এটা তো বিপরীত কোণ, এটা 180 মাইনাস এ হলে এটাও 180 মাইনাস এ হবে। বোঝা গেল? বুঝতে পেরেছি। একইভাবে এ এইচ সি সমান হবে 180 মাইনাস এই কোণ বি, আর এ হ্যাঁ এ এইচ বি সমান 180 মাইনাস সি। কে বুঝতে পারিসনি বল? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা ঠিক আচ্ছা, আছে। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল, যে কোনো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থ সেন্টার সবসময় কি ভেতরে হবে, কিন্তু এই ত্রিভুজটা যদি অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো, এই রকম হলো এ বি সি। আচ্ছা বল, এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানা সম্ভব? বল। না এবি দিয়ে তাহলে তো বাইরে চলে যাবে। না, এখান থেকে এর উপর কি লম্ব টানা সম্ভব? লম্ব মানে এরকম হয়, এটা সম্ভব? না। তার জন্য আমাকে বিসিটাকে বাড়াতে হবে, বাড়িয়ে এইরকম ভাবে লম্ব টানতে হবে। দেখ এটা লম্ব হলো, বুঝতে পারলি? হ্যাঁ ওটাই বললাম, বাইরে যাবে। একইভাবে এ বিটাকে বাড়াতে হবে, সি বিন্দু থেকে একটা লম্ব টানবো, আর বি থেকে এসি এর উপর যে লম্বটা হবে সেটা এরকম হবে। সরি, ভুল হলো, এটা এরকম ভাবে যাবে, এই পয়েন্টটা হবে এর অর্থ সেন্টার। তাহলে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থ সেন্টার কি হয়, কেন্দ্রের যেদিকে বড় বাহুটা থাকে তার অপোজিট দিকে হয়। বোঝা গেল? কেন্দ্রের এই দিকে বড় বাহুটা আছে, অর্থ সেন্টার হচ্ছে এই দিকটায়। বল, কারোর অসুবিধা থাকলে বল এবার। ঠিক আছে রে? ঠিক আছে। আর যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো, এ বি সি, বিসি এর উপরে এটাই লম্ব, এ বি এর উপরে বিসিটাই লম্ব, তাই না? দেখ এই বিন্দু থেকে বিসি এর উপরে লম্ব কোনটা, এটাই তো লম্ব। হ্যাঁ হ্যাঁ আবার এ বি এর উপরে সি বিন্দু থেকে এইটাই লম্ব, আর বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব এরকম হবে।
তার মানে এইখানে অর্থ সেন্টারটা কোনটা, এই এই বিন্দুটা এর অর্থ সেন্টার। বুঝতে পারলি? হ্যাঁ বুঝেছি। কোনো অসুবিধা নেই তোর কারোর? আমাদের ট্রায়াঙ্গেলের যা ফর্মুলা করা মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে সবাই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোদেরকে ট্রায়াঙ্গেলের সময় করিয়েছিলাম এরিয়া সমান কত হয়, √3/4 ইন্টু a স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, তাহলে ধর এর ইন রেডিয়াস মানে এর ভেতরে যদি একটা সার্কেল হয় তার রেডিয়াস কত হবে? আমরা কি জানি ফর্মুলা, a/s, তাই তো? এই পেরিমিটার। হ্যাঁ তাহলে a মানে √3/4 a স্কোয়ার, সেমি পেরিমিটার মানে তিনখানা বাহুর যোগফল CA/2। √3/4 ইন্টু a স্কোয়ার ইন্টু 2/3a। এ একটা কেটে গেল, 2 দিয়ে কাটলে 2, √3 দিয়ে কাটলে √3, মানে a/2√3 হলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। আর সার্কম রেডিয়াস এটা সমান কত, ABC/4a। আচ্ছা, ABC মানে তিনটে বাহুই সমান, মানে a³ ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার। 4 কেটে গেল, দেখ a/√3। তাহলে সার্কম রেডিয়াস হলো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কম রেডিয়াস হলো a/√3 আর ইন রেডিয়াস হলো a/2√3। তাহলে সার্কম রেডিয়াসটা ইন রেডিয়াসের ডবল হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ারলি? তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কম রেডিয়াস হয় 2 ইন্টু ইন রেডিয়াস। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আমাদের কিছু ইউজফুল রেজাল্ট মনে রাখতে হবে। এটা নিশ্চয়ই তোরা পারবি, এটা নিয়ে আর বলার কিছু নেই। দেখে নে একবার। ঠিক আছে, কি বলতে হবে? একটু দেখে নি, দাঁড়াও, এক সেকেন্ড। আচ্ছা 8 নম্বরেরটা কিভাবে হচ্ছে? 8 নাম্বার মানে? ওই সাম ইউজফুল রেজাল্টে দেখো 8 নম্বরের দিকে। না না, ওগুলো যাচ্ছি, এক এক নম্বরটা বুঝতে পারছিস না বল? হ্যাঁ ওটা তো বুঝে গেছি। হ্যাঁ ঠিক আছে, 1 নম্বরটা করালাম, ইন সেন্টার। 2 নম্বরটা হ্যাঁ দেখ, হ্যাঁ আমাকে বলছে এইরকম একটা ফিগার আছে, এই একটা ত্রিভুজ আছে এ বি সি, যা এ বি আর এসিকে বর্ধিত করেছি। আচ্ছা, এইটা সমান, ধর আমি ডি আর ই নাম দিলাম, কোণ ডি বি সি, দেখ এই কোণটা সমান এই কোণ প্লাস এই কোণ না? এইটা সমান কি, এটা বহিস্থ কোণ, বিপরীত হ্যাঁ, অন্তঃস্থ দুটো কোণের অন্তঃ। যোগফল। আবার হ্যাঁ 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 এই কোণটা সমান এইটা প্লাস এইটা, আমি শুধু নাম হ্যাঁ। দিয়ে দিচ্ছি। তাহলে
এইটা প্লাস এইটা, মানে এই বহিস্থ কোণ দুটো সমান এ প্লাস বি প্লাস সি প্লাস এ, কারণ এইটাকে দুবার গোনা হচ্ছে, তাই না? ভালো করে বল। এই দুটো আরো সমান বলো কত? এটা। আচ্ছা, ডিবিসি সমান সি প্লাস এ, বুঝতে পেরেছিস? হ্যাঁ পেরে, ইসিবি সমান এ প্লাস বি। হ্যাঁ তাহলে এটা বুঝতে এই দুটো পেরেছি। যদি যোগ করি, এইটা আর এইটা, তাহলে হবে না এ বি সি প্লাস এ, কারণ এইটাকে দুবার ধরা হচ্ছে, দেখ। হ্যাঁ 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 এ প্লাস বি প্লাস সি মানে কত? 180 ডিগ্রি প্লাস এ। তার মানে এই বহিস্থ কোণ দুটোর যোগফল কত? 180 প্লাস এ হলো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার আমাকে বললো এই বহিস্থ কোণ দুটোতে দুটো তুমি তোর কি বলে, অন্য কালার দিই, দুটো সমদ্বিখণ্ডক টানো, এই সমদ্বিখণ্ডক এই সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটুকু আর এই কোণটুকুর যোগফল এদের অর্ধেক হবে। হ্যাঁ সেটা কত হবে? 90 প্লাস এ বাই 2, তাই না? হ্যাঁ এইটা আর এইটা 90 প্লাস এ বাই 2, কেউ না বুঝতে পারলে বল এখন। দাদা এটা আবার বলো। আরে গাধা, এই টোটালটা আর এই টোটালটা, এই দুজনের যোগফল কত? 180 প্লাস এ হলো। হুম এবার ধর বি পয়েন্ট থেকে একটা সমদ্বিখণ্ডক টানলাম, সি পয়েন্ট থেকে একটা সমদ্বিখণ্ডক টানলাম, যারা এই পয়েন্টে মিট করছে, যেটা এখানে করেছে। তাহলে দেখ, এইটা কি? এই টোটালটার অর্ধেক। এইটা কি? এই টোটালটার অর্ধেক। তাহলে এই দুজনের যোগফল আগের দুটো কোণের যোগফলের অর্ধেক। হুম তাহলে এইটা প্লাস এইটা বলতে পারি 180 প্লাস এ বাই 2 মানে 90 প্লাস এ বাই 2। হুম তাহলে এইটা সমান কত হবে? এই দুটো যদি 90 প্লাস এ বাই 2 হয়, তিনটের যোগফল 180 ডিগ্রি, তাহলে এইটা সমান 180 হবে 180 মাইনাস 90 মাইনাস এ বাই 2, মানে 90 মাইনাস এ বাই 2। কে বুঝতে পারিস নি বল। বল, কেউ না বুঝতে পারলে বল। হ্যাঁ ঠিক আছে। সৌরভ, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তার মানে আমরা ইন সেন্টারের ক্ষেত্রে যদি ইন সেন্টার হতো, তাহলে এটা যেমন লিখতাম 90 প্লাস এ বাই 2, এই জিনিসটাই পাল্টে যাবে যদি দুটো বাহুকে বাড়িয়ে দিই, এদের সমদ্বিখণ্ডককে ম্যাচ করাই দিই, এইটা বের করতে দিই। দেখ, ঠিক উল্টো দেখ, এই ভেতরের সমদ্বিখণ্ডকগুলো যেখানে গিয়ে মিট করতো, যদি এটা বের করতে দিত, এর ভ্যালু হতো 90 প্লাস এ বাই 2। বাইরের সমদ্বিখণ্ডকগুলো যখনই চলে আসলো, এদের ভ্যালু হয়ে যাবে 90 মাইনাস এ বাই 2। বোঝা গেল? চাইলে ফর্মুলা মনে রাখতে পারিস বা পরীক্ষার হলে করে নিতে পারিস। দেখ, বুঝতে অসুবিধা হলে বল এবার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটা বলছে একটা ত্রিভুজ আছে এ বি সি, এগুলো একটু মনে রাখতে হবে, এটা থেকে ডাইরেক্ট ফর্মুলা আসে, কোশ্চেন আসে। এ বি সি ত্রিভুজের এইটা হচ্ছে বিসি বাহুর উপর একটা লম্ব টানা হলো, আর এডিটা হলো মধ্যমা। মধ্যমা মানে কি? এই সরি, এডিটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে এডিটা এই এ কোণের সমদ্বিখণ্ডক, আর এইটা হচ্ছে এর উপর লম্ব। তো তোকে এখন বের করতে দিবে এই লম্ব এবং এই যে কোণের সমদ্বিখণ্ডক, এদের দুজনের ভেতরের যে কোণ ই এ ডি, এটা সমান কত? এটা সমান হয় হাফ ইন্টু কোণ বি মাইনাস কোণ ডি, এই সি, মানে বি এবং সি কোণের ভিতরে যে ডিফারেন্স থাকে তার অর্ধেক হচ্ছে ই এ ডি। বোঝা গেল? হ্যাঁ এটা মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ এইটার অতটা দরকার হয় না, তবু বলে দিচ্ছি, আমিও মনেই রেখেছি, তোরাও মনেই রাখবি। বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি
দেখ প্রথমে ট্রায়াঙ্গেল ছিল এ বি সি, এখানে দিয়ে বিসিকে প্রডিউস করা হলো ডি পর্যন্ত, অ্যান্ড এই ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এ, মানে এই এ যে কোণ ছিল তার অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে এই, ঠিক আছে। আর বিসিকে ডি পর্যন্ত আমরা প্রডিউস করলাম, ঠিক আছে, দিয়ে ডি এর সাথে এ কে কানেক্ট করে দিলাম। তখন এর ফর্মুলা হয় এই এ বি সি প্লাস এ সি ডি, মানে এই কোণ প্লাস এই কোণ সমান 2 অফ এই কোণ। কি করলাম আমি, এই ত্রিভুজ ছিল এ বি সি, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, বোঝা গেল? হ্যাঁ 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 ভালো করে বোঝ। আর বিসিটাকে আমি ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম, দিয়ে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে টাচ করিয়ে দিলাম, তাহলে এই যে কোণ তৈরি হলো, এই কোণ প্লাস এই কোণ, এই কোণ প্লাস এই কোণ সমান 2 অফ এই কোণ, ঠিক আছে। এটা থেকে আমি কোনো কোশ্চেন আসতে দেখিনি, তো তোদের মনে না হলে পড়িস না, এটা নিয়ে আমিও অত ভালো করে পড়িনি, তো এখান থেকে কোশ্চেন করলে আমিও বলতে পারবো না, ঠিক আছে। এটা আবার ভালো দেখ, ঠিক আছে। বলছে একটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি, বি বিন্দু এই বি কোণের সমদ্বিখণ্ডক টানলাম, আবার যে বহিস্থ একটা কোণ আছে এ সি ডি এর সমদ্বিখণ্ডক টানলাম। এই দুটো সমদ্বিখণ্ডক যে পয়েন্টে গিয়ে ম্যাচ করবে সেই পয়েন্টের নাম দিলাম ই। তাহলে এই বিইসি এর ভ্যালু হবে বিএসি, মানে এর অর্ধেক, কারণ এটাও সমদ্বিখণ্ডক এটাও সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডকরা যে পয়েন্টে যে কোণ তৈরি করলো সেই কোণটা এই কোণের অর্ধেক হবে, বোঝা গেল? এটা আবার বলো। মুখস্থ করা তো। দেখ বি কোণের সমদ্বিখণ্ডক টানলাম বি, আর এই যে বহিস্থ কোণটা এ সি ডি এর সমদ্বিখণ্ডক টানলাম সি। এই দুটো সমদ্বিখণ্ডক মানে দেখ এইটা টোটাল যা বি ছিল এইটুকু কত b/2, এই টোটাল ভ্যালু যা ছিল এইটুকু কত তার অর্ধেক। এই সমদ্বিখণ্ডকটা গিয়ে যেখানে মিট করবে এর কোণটার ভ্যালু বিইসি, এই কোণটার ভ্যালু কি হবে, এই এ কোণের অর্ধেক হবে, ঠিক আছে। এটা থেকেও খুব একটা পরীক্ষায় কোশ্চেন আসতে দেখিনি, ঠিক আছে। তাও একবার এটা তো সহজ, এটাকে মনে রাখিস, আগেরটা মনে রাখতে আমি বলছি না, ঠিক আছে। ঠিক তোরা আছে, বুঝেছিস? বুঝলাম। তারপরে বলছে ইন অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এডি ইজ পারপেন, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়নি, এটা 90 ডিগ্রি থেকে হয়তো, হ্যাঁ অ্যাকিউট অ্যাঙ্গেল তো 90 ডিগ্রির একটু কমই আছে ধরে রাখ, ঠিক আছে। বলছে অ্যাকিউট অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেল আছে এরকম, যেখানে একটা পারপেন্ডিকুলার আমরা টেনেছি এডি, ঠিক আছে। তখন একটা ফর্মুলা, এটাকে মনে রাখবি যে সব থেকে বড় সাইড কোনটা আছে এইটা, দেখ এটা বড় ছিল কিন্তু এটাকে তো ভাগ করে দিয়েছি এডি দিয়ে, তাহলে এসি স্কোয়ার এইটা স্কোয়ার সমান হবে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। দেখ আমি এসি স্কোয়ার এর মনে রাখার আমি শুধু ট্রিক্স বলতে পারি, আমি মানে কোনো ফর্মুলা বলতে পারবো না। এসি স্কোয়ার সমান আমি লিখলাম বাকি দুটো বাহু স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমি এখানে বেশি লিখে ফেলেছি না, তাহলে আমাকে মাইনাস করতে হবে। কত মাইনাস করো, -2 ইন্টু বিডি ইন্টু বিসি, এই বিন্দু থেকে বিডি ইন্টু এই বিন্দু থেকে বিসি। তাহলে এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার -2 বিডি ইন্টু বিসি, বোঝা গেল? কোশ্চেন করতে করতে এগুলো মনে হয়ে যাবে, বুঝতে পারলি? হ্যাঁ এইরকমই যদি একটা স্থূলকোণী ত্রিভুজ হতো, তার এ বি সি, তাহলে এখানে লম্ব কোথায় হবে, এইটার লম্ব হবে, আমি ধরলাম এই পয়েন্টটা ডি। তাহলে এখানেও কি এই বাহু স্কোয়ার এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে দেখ এটা অনেক বড় ছিল, এই দুটো স্কোয়ার লিখলেও আমরা কিছুটা কম লিখে ফেলছি, সেই জন্য কী করতে হবে, এখন প্লাস করতে হবে, +2 বিডি ইন্টু বিসি, সবসময় এই বি পয়েন্ট থেকে বিডি ইন্টু বিসি,
এখানে এটা একটু ছোট ছিল, এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার যখন লিখলাম ডান দিকে আমরা বেশি লিখে ফেললাম, তাই মাইনাস করতে হবে। কত মাইনাস করবে? বি পয়েন্ট থেকে, বিডি ইন্টু বিসি। সবাই বুঝতে পেরেছিস? মনে মুখস্থ করতে পারবি তো এটা? হ্যাঁ হ্যাঁ দাদা এ পয়েন্ট আবার বলো, 8 নম্বরটা যেটা বলছিলাম, কি বল? 8 নম্বর পয়েন্টটা আবার বুঝিয়ে দাও, বুঝতে পারলাম না। এই তো এসি স্কোয়ার এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। ঠিক আছে, এবার দেখ এটা যেহেতু অনেকটা বড়, এই দুটো ছোট স্কোয়ার লিখলাম, তো আমাকে আরও কিছু প্লাস করতে হবে। দেখ দুখানা ছিল, একটা ছিল এইরকম, একটা হচ্ছে এইরকম এ বি সি, এ বি সি, এটা ডি, এটা ডি। এটা স্কোয়ার এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখলাম, আমি এখানে বেশি লিখে ফেললাম না? হুম তাহলে আমাকে মাইনাস করতে হবে, মাইনাস টু বি পয়েন্ট থেকে বিডি ইন্টু বিসি। বোঝা গেল? হুম, ওটা বুঝতে পেরেছি, তারপরটা এখানে দেখ সেটা বলছি, শোন ভালো করে আগে। এসি স্কোয়ার এটা লিখলাম, এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখ এটা অনেকটা বড়, এই দুটো স্কোয়ার লেখার পরে আমি কিছু কম লিখছি, আমি জাস্ট মনে রাখার জন্য বলছি আর কিচ্ছু না। তাহলে আমাকে এখানে করতে হবে প্লাস করতে হবে, প্লাস টু বি পয়েন্ট থেকে বিডি ইন্টু বিসি। বোঝা গেল? মুখস্থ রাখা আর কিচ্ছু না, আমি শুধু মুখস্থ রাখা মানে একটা আচ্ছা ঠিক আছে, পছন্দ বুঝতে বলছি। পেরেছি। যদি এইভাবে মুখস্থ রাখতে পারিস, তাও মনে থাকে না এগুলো। আচ্ছা, এইবার এই ফর্মুলাটা খুব ভালো, মানে এইটা থেকে প্রচুর অঙ্ক আসে এবং কঠিন অঙ্ক, এইগুলোকে ধরা হয় এখানকার কঠিন অঙ্ক। একটা ত্রিভুজ আছে এ বি সি, যেখানে আমরা বি কোণটা 90 ডিগ্রি সমকোণ, ঠিক আছে, এবং বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার আমরা টেনে দিলাম ডি। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ তখন এই ত্রিভুজ যেগুলো তৈরি হয় এগুলো সিমিলার ত্রিভুজ হয়, যেটা আমরা পরের চ্যাপ্টারে করব, কিন্তু এখানে তোদের ফর্মুলা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। প্রথম ফর্মুলা মুখস্থ রাখবি, 1/BD স্কোয়ার সমান 1/AB স্কোয়ার প্লাস 1/BC স্কোয়ার। বোঝা গেল? 1/এটা স্কোয়ার সমান 1/এটা স্কোয়ার প্লাস 1/এটা স্কোয়ার। কারোর মুখস্থ রাখতে অসুবিধা আছে? না আচ্ছা, এইটাকে যদি হ্যাঁ, আমরা ঠিক আছে। লিখি 1/BD স্কোয়ার সমান AB স্কোয়ার ইন্টু BC স্কোয়ার, উপরে হবে BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। দেখ BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার মানেই তো AC স্কোয়ার। বোঝা গেল? এই যে হ্যাঁ, হ্যাঁ। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমানই তো, মানে ভূমি স্কোয়ার হ্যাঁ, প্লাস ঠিক লম্ব আছে। স্কোয়ার সমানই তো অতিভুজ স্কোয়ার। তাহলে বিডি সমান লেখা যায় এবি ইন্টু বিসি বাই এসি। বুঝতে পারলি? হ্যাঁ অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাই প্রথমে লেখা থাকে, ঠিক আছে, আমি এটা মনে রাখতে অসুবিধা হতো বলে আমি এইটা মনে রাখতাম, যে এটা 1/এটা স্কোয়ার প্লাস সমান এ 1/এটা স্কোয়ার প্লাস 1/এটা স্কোয়ার। বোঝা গেল? ঠিক আছে, বল সবাই। হ্যাঁ 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 দাদা, আরেকটা, ঠিক আছে। বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার সমান হচ্ছে সিডি ইন্টু সিএ। দেখ বিসি স্কোয়ার সমান সিডি ইন্টু সিএ, ঠিক আছে, এইটা স্কোয়ার সমান সিডি ইন্টু টোটালটা। বোঝা গেল? এইটা পড়তে হবে না, তোরা এইটা পড়বি। বোঝা গেল? আবার এবি স্কোয়ার সমান এডি ইন্টু সিএ বা এসি। এবি স্কোয়ার সমান এডি ইন্টু এসি। বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ আর একটা ফর্মুলা হ্যাঁ হচ্ছে দাদা। বিডি ইকুয়াল টু এডি ইন্টু সিডি। বিডি ইকুয়াল টু
এটা আমি শিওর না এটা নিয়ে, হ্যাঁ এটা পরে দেখা যাবে। আপাতত যে ফর্মুলাগুলো পড়লাম সেগুলো মনে রাখ, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। তারপরে ট্রায়াঙ্গেলের এরিয়া। ট্রায়াঙ্গেল মানে কি? এই একটা রেখা, ঠিক আছে, এটার দৈর্ঘ্য ধর বেস, আমি ধরলাম বি এটার দৈর্ঘ্য। এই বি যদি পরপর রেখেই যায়, ধর এরকমভাবে জমিয়ে দিলাম, বি বি মান আছে এমন একটা ছড়ি দিয়ে এই জায়গাটা ভরিয়ে দিলাম। কত দূর পর্যন্ত ভরালাম? হাইট পর্যন্ত ভরালাম। তাহলে এর এরিয়া কত হবে? বি ইন্টু এইচ হবে না? হ্যাঁ হ্যাঁ এর ঠিক অর্ধেকই হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু তোকে সবসময় মনে রাখতে হবে উচ্চতা কিন্তু কোনো বাহু না। এই যে এখানটায় কিন্তু এইটা মানে এ বি সি আমি বললাম এর এরিয়া হাফ ইন্টু বিসি মানে ভূমি ইন্টু উচ্চতা মানে এবি। এবি কিন্তু এর উচ্চতা না, বুঝতে পারলি? উচ্চতা মানে শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর যে লম্ব টানা হয় তাকে বলে উচ্চতা। এগুলো মনে হয় আমি ট্রায়াঙ্গেল এই কোয়াড্রিল্যাটারালের সময় করিয়েওছিলাম, বুঝতে পারলে? যদি সমকোণী ত্রিভুজ হয় তবেই একমাত্র, যেহেতু এটা 90 ডিগ্রি তাই এটা হচ্ছে এর উচ্চতা। তখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে দাদা। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তোদেরকে আমি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করাগুলো করিয়েছিলাম, পড়াইনি না? আচ্ছা আজকে দেখিয়ে দিচ্ছি। 10 নম্বরটা করতে নিশ্চয়ই অসুবিধা নেই, এটা নিশ্চয়ই জানিস। হ্যাঁ এটা তো করে দিয়েছিল। 11 হ্যাঁ নম্বর, যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল হ্যাঁ ঠিক ট্রায়াঙ্গেলের আছে, ক্ষেত্রে এটা ঠিক। এবিটাই উচ্চতা। হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা এবার আমরা করছি, ধরে নে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুখানা বাহু সমান। আমি ধরলাম এর দৈর্ঘ্য এ, এর দৈর্ঘ্য এ, এটা বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে যদি লম্ব টানা হয় সেই লম্বটা নিচের ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে। তো এটা সমান সমান বাহু ছিল এ আর এ, আমি ধরলাম এই বিসি এর দৈর্ঘ্য বি। তাহলে এটা কত? বি বাই টু, এটাও বি বাই টু, বুঝতে পারলি? হ্যাঁ তাহলে এই এ এম এটা তো উচ্চতা, এ এম স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। হ্যাঁ এই সবাই বুঝেছিস? হ্যাঁ দাদা। সৌরভ বুঝেছিস ভাই? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে দেখ উচ্চতা আমরা পেয়ে গেলাম √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। তাহলে এরিয়া কত হবে? এটা যেহেতু উচ্চতা আমরা বের করলাম উচ্চতা, তাহলে এরিয়া হবে হাফ ইন্টু ভূমি। দেখ উচ্চতা সবসময় আমাদের এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কি হয়? যে বাহুটাকে ভূমি ধরবো তার উপর লম্বটাই হচ্ছে উচ্চতা। যদি আমি এ বিকে বাহু ধরতাম তাহলে এখানে এই উচ্চতাটা আমাকে বের করতে হতো, বুঝতে পারলে? তো উচ্চতা সবসময় যে বাহুকে ধরছিস তার রেসপেক্টে চেঞ্জ হতে থাকে। তাহলে আমরা এই এ এম উচ্চতাটা কোনটাকে ধরছি? এইটাকে। তাহলে এর ক্ষেত্রে ভূমি হবে বিসি, মানে দৈর্ঘ্য কত? বি, বি বাই টু ইন্টু এ প্লাস বি বাই টু মানে বি। তাহলে হাফ ইন্টু এরিয়া সমান হবে হাফ ইন্টু ভূমি ইন্টু √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। তার মানে বি বাই 4 ইন্টু √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা, আর এইটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের হাইটের ফর্মুলা। আমি বলবো এই ফর্মুলা দুটো একটাও মনে রাখতে হবে না। যদি পরীক্ষায় আসে এই দুটো সমান বাহু, ধর 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, এটা বললো 12 সেন্টিমিটার, তাহলে এটা 6, এটা 6, উচ্চতা বের করে নিবি, দিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিবি। এর জন্য বেকার এ বি এর ফর্মুলা মনে রাখার কি কোনো দরকার আছে? না হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে,
তো এটা জাস্ট আমি পড়ানোর জন্য করালাম। এবার ধর সমবাহু ত্রিভুজ এ বি সি, এটা এ এটা এ, এটা লম্ব টানলাম, এটা সমান দুই ভাগে ভাগ করবে, a/2 a/2, এটা ধর এম। তাহলে এম সমান বলতে পারি √a² মাইনাস a²/4। হ্যাঁ তাহলে এমটাই তো উচ্চতা, দেখ উচ্চতা সমান হলো √3/2 ইন্টু এ। কেউ বুঝতে না পারলে হ্যাঁ বল। ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। এটা এটা একবার বলো। এই তো দেখ এ এম সি, এটা তো সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি। তাহলে এ এম মানে কি লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার এ, এটা লেখা যায় না যে এ এম স্কোয়ার সমান এসি স্কোয়ার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এ এম সমান হবে √ এটা, তাই তো লিখেছি এম এসি স্কোয়ার মানে এ স্কোয়ার, আর এম সি স্কোয়ার মানে a/2 এর হোল স্কোয়ার মানে কি a²/4। বল সৌরভ। হ্যাঁ পেরেছি। ঠিক আছে, এবার ধর বললো এর এরিয়া, তাহলে এরিয়া সমান কি হয় আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত a/2 প্লাস a/2 মানে এ ইন্টু উচ্চতা মানে এটা, দেখ হলো √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের দুখানা ফর্মুলা আমরা প্রুভ করলাম, এরিয়া এবং হাইট। নতুন কিছু জিনিস দেখ, একই কনসেপ্ট আমরা কাজে লাগিয়ে বিভিন্ন প্রকারের রেজাল্ট পাচ্ছি, বোঝা গেল? বুঝেছি। তো এবার আমাদের কিছু কনসেপ্টের জিনিস শিখতে হবে। বলছে ফর দ্য গিভেন পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল, যদি দুটো ট্রায়াঙ্গেলের পেরিমিটার সমান থাকে, এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ম্যাক্সিমাম। ধর তোকে বললো তোকে আমি 12 সেন্টিমিটার ফিতে দেব, এটা দিয়ে দুখানা 3খানা 5খানা যতগুলো খুশি ট্রায়াঙ্গেল বানা, আমার ম্যাক্সিমাম এরিয়া দরকার। ম্যাক্সিমাম এরিয়া সব সময় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে হবে, মানে যদি 4 4 4 সেন্টিমিটার হয়, তুই তো এটাকেও করতে পারতিস 5 4 3, এটাও তো করতে পারতিস। তোর কাছে 12 সেন্টিমিটার ছিল রড বা কিছু, সেখান থেকে তুই বিভিন্ন ধরনের মাপের ট্রায়াঙ্গেল বানাতে পারিস। কিন্তু হ্যাঁ সমবাহু ত্রিভুজের যদি 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, সেই ত্রিভুজ বানালেই তার এরিয়া সব থেকে ম্যাক্সিমাম হবে, বোঝা গেল? ঠিক আছে। এর ঠিক উল্টো, ফর দ্য গিভেন এরিয়া, যদি এরিয়া সমান হয়, দ্য পেরিমিটার অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ মিনিমাম, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার পেরিমিটারটা মিনিমাম হবে। ওইটার উল্টো, বুঝতে পারলি? আরেকবার বলো এটা। দেখ বলছে যদি পেরিমিটার সেম রাখি, সমান পেরিমিটার এই 12 সেন্টিমিটারই যদি রাখি, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এর এরিয়া সব থেকে বেশি হবে, ঠিক আছে? হ্যাঁ ধর এর এরিয়া আমি ধরলাম, এবার ধর আমি দুখানা ট্রায়াঙ্গেল নিলাম, একটা ইকুইল্যাটারাল, এর ধর 60 স্কোয়ার সেন্টিমিটার, এটা ধর অন্য একটা ট্রায়াঙ্গেল নিলাম, এটাকেও 60 সেন্টিমিটার নিলাম। এবার দেখ এই 60 সেন্টিমিটারের জন্য এর পেরিমিটার যত হওয়ার দরকার ছিল, এই সেম পেরিমিটার যদি হতো, এ কি 60 সেন্টিমিটার হতো এরিয়া? আমি কি বলছি, যদি পেরিমিটার সেম থাকতো, ধর এর পেরিমিটার ছিল 30 বা 20, এই 20 পেরিমিটারে সব থেকে বেশি এরিয়া কার হয়? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমি ধরলাম এরিয়া হলো 60, তাহলে নিশ্চয়ই বাকি ট্রায়াঙ্গেলগুলোর এরিয়া 60-এর থেকে কম হবে। হ্যাঁ বুঝতে পারলি? তাহলে এইটার যদি আমি এরিয়া 60 করতে চাই, নিশ্চয়ই এর পেরিমিটারকে আমাকে বাড়াতে হবে।
হ্যাঁ বাড়াতে। বুঝেছিস? সৌরভ বুঝেছিস? দাদা বুঝতে পারলাম না, মানে ঠিক গুলে যাচ্ছে। দেখ আমি বলছি, তোকে 20 সেন্টিমিটার পেরিমিটার দিল, দিয়ে বললো তুই দুখানা ট্রায়াঙ্গেল বানা। আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম 60 স্কোয়ার সেন্টিমিটার হলো, তাহলে নিশ্চয় অন্য ট্রায়াঙ্গেলগুলো 50 স্কোয়ার সেন্টিমিটার হবে বা কম হবে বা কিছু হবে, 60-এর সমান তো হবে না, কারণ ম্যাক্সিমাম ইকুইল্যাটারালেরই হয়। এটুকু বুঝেছিস? এটাও বুঝেছি। এবার এইটাকে যদি 60 করতে হয়, আমাকে তো এসব দিকে বাড়াতে হবে, তাহলে পেরিমিটারও বাড়বে। হুম। তাহলে এটাকে আমি 60 করলাম, সমান এরিয়ায় গেলাম, তখন দেখলাম পেরিমিটার গিয়ে 25 সেন্টিমিটার হয়ে গেছে। এবার সব ক্লিয়ার? হুম। তাহলে ঠিক আছে। এরিয়া যদি সমান হয়, ইকুইল্যাটারালের পেরিমিটার সব থেকে কম হবে। বোঝা গেল? পেরিমিটার ঠিক সমান আছে। হলে ইকুইল্যাটারালের এরিয়া সব থেকে বেশি হবে, আর এরিয়া সমান হলে ইকুইল্যাটারালের পেরিমিটার সব থেকে কম হবে। ঠিক আছে? হ্যাঁ বল তারপরে। হ্যাঁ ঠিক Ratio আছে। to area of a triangle equal of equal height. দেখ, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার যদি এরিয়া সমান হয়, এই হাইট সমান হয় দুটো ট্রায়াঙ্গেলের, তাহলে এরিয়ার রেশিও কি এই ভূমির রেশিওর সাথে সমান হবে না? হ্যাঁ তাই বলেছে দুখানা ট্রায়াঙ্গেল যাদের উচ্চতা সমান, তাহলে এর এরিয়া ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এরও ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু হাইট সমান, তাহলে এদের এরিয়ার অনুপাতটা এই বেসের অনুপাতের সাথে সমান। বোঝা গেল? বুঝলি? হ্যাঁ যদি বেস সমান হয়, তাহলে এরিয়ার অনুপাত হবে হাইটের অনুপাতের সাথে সমান। এই দুটো ধর বেস সমান, এসি আর পিকিউ সমান, তাহলে এর এরিয়া হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, এর হচ্ছে হাফ ইন্টু পিকিউ ইন্টু আর এস। তাহলে এদের এরিয়ার অনুপাত হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু বিডি বাই হাফ ইন্টু পিকিউ ইন্টু আর এস। আমি বলছি দুজনের বেস সমান, মানে এটা সমান, তাহলে এদের এরিয়ার অনুপাত হাইটগুলোর অনুপাতের সাথে সমান। বোঝা গেল? যদি দুটো ট্রায়াঙ্গেলের হাইট আর বেস দুটোই আলাদা হয়, তাহলে এদের এরিয়ার অনুপাত ভূমি এবং উচ্চতার গুণফলের অনুপাতের সাথে সমান। ঠিক আছে? এটা বুঝতে অসুবিধা নেই, কারণ ওখানে হাইট আর বেস কোনোটাই কাটবে না, শুধু হাফটা কেটে যাবে। বোঝা গেল? বল। হ্যাঁ দাদা। বুঝতে পেরেছি। তারপরে এটা তোদেরকে আগেই করেছিলাম, একই সমান্তরাল যুগলের ভেতর অবস্থিত যদি তাদের ভূমি সমান হয়, দেখ ভূমি সমান হলে সমান্তরাল রেখা মানে এদের ভিতরে হাইট কত সমান, আমি বলছি ভূমিও সমান, তাহলে এরিয়ার ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, হাইট সমান ভূমিও সমান, তাহলে এদের এরিয়া কি সমান হবে? হ্যাঁ তাই না? তাহলে একই সমান্তরাল যুগলের ভিতর অবস্থিত দুটো ত্রিভুজের যদি একই ভূমি হয়, তাহলে এদের এরিয়া সমান হয়। আর একটা ফর্মুলা কি ছিল? একটা চতুর্ভুজ হয় যদি, আর একটা যদি আমার হয় ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজের এরিয়া চতুর্ভুজের এরিয়ার অর্ধেক হয়। ঠিক আছে? এটা কোয়াড্রিল্যাটারালি করেছিলাম। হ্যাঁ আর একটা জিনিস, এই ফর্মুলাটা মনে রাখবি, একটা ত্রিভুজের তিনখানা মিডিয়ান এই সিডি আর বিএফ, এই সবরা মিডিয়ান মানে কি বল? এর মানে হচ্ছে মধ্যমা। হ্যাঁ, মানে মধ্যবিন্দুর যোগ। তাহলে এই ক্ষেত্রে এই ফর্মুলাটা খুব মনে রাখবি,
ভালোভাবে, যে 3 ইন্টু বাহুগুলো স্কোয়ারের যোগফল সমান 4 ইন্টু মধ্যমাগুলো স্কোয়ারের যোগফল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, 3 ইন্টু বাহুগুলো স্কোয়ারের যোগফল সমান 4 ইন্টু মধ্যমাগুলোর স্কোয়ারের যোগফল। আর একটা জিনিস মনে রাখবি, দেখ সিডিটা সবসময় হবে না, সিএ আর সিবির থেকে ছোট হবে না, এটা তো বড়, এটা যদি বৃত্ত হ্যাঁ। হয় এরকম ভাবে চলে যাবে। সবাই বল, হ্যাঁ সিডি এই বিএফ, এই তিনটেই সিডি এই বিএফ এরা সবাই কিন্তু ওই প্রত্যেকে সিডি এইটার আর এটার থেকে ছোট, এই এবি আর এসির থেকে ছোট, তারপরে বিএফ বিসি আর এবির থেকে ছোট। তার মানে এদের তিনজনের যোগফল সবসময় বাহুগুলোর যোগফলের থেকে ছোট হবে। বোঝা গেল? এটা একটু মনে রেখে দিস, মানে লিখে রাখিস, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবি, কোনো ত্রিভুজ হতে গেলে দুটো বাহুর যোগফল সব সময় আর একটা বাহুর থেকে বেশি হতে হবে। ধর এটা বাহু, আমি ধরলাম 8, তুই বললি এই এখানে শীর্ষবিন্দু নাও, এটা এ বি সি, তুই বললি এ বি সমান নাও 3 আর বিসি সমান নাও 4। তাহলে দেখ, আমি ধরলাম এটা নিলাম এ বি সমান 3, বিসি না সরি এসি সমান 4, এসি সমান 4 নিতে এটা যদি 3 হয় এটা 5 হবে না? হ্যাঁ তার মানে এই এ পয়েন্ট থেকে এ বি আর এসির দূরত্ব যদি বিসি এর সমানও হয়, তখনও এ পয়েন্টটা এই বিসি এর উপরে অবস্থান করছে। যদি এর থেকে বাড়াতে হয় উপরে, মানে ত্রিভুজ বানাতে হয়, উপরের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সব সময় এইটার আর এইটার যোগফল এইটার থেকে বড় হতে হবে। দুটো বাহুর যোগফল সব সময় তৃতীয় বাহুর থেকে বড় হয়। ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহুর যোগফল সব সময় তৃতীয় বাহুর থেকে বড় হয়। বোঝা গেল? তাহলে ত্রিভুজের ফর্মুলা আমাদের শেষ। এই ত্রিভুজের ফর্মুলাগুলোই মেন ছিল। 3 নম্বর অঙ্কটা কত বলছে? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ ইজ দ্য অবটিউজ অ্যাঙ্গেল, এ বি সি অবটিউজ অ্যাঙ্গেল, ছবি আঁকবি, এ অবটিউজ অ্যাঙ্গেল এ বি সি, বি ও আচ্ছা ও ইজ অর্থো সেন্টার। অর্থো সেন্টার কেমন হয়? বিসির উপর ক্ষেত্রে অর্থো সেন্টার হয় এইরকম জায়গায়, তাই না? কারণ এই যে 90 ডিগ্রি গুলো টানি এরকম ভাবে তো, ঠিক আছে? এটার নাম দিলাম ও। তাহলে বি ও সি এটা সমান 54 ডিগ্রি। তোকে এ বি এ সি এইটা সমান কত বের করতে বলছে? দেখ, এটা সমান 90, এটা সমান 90, দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে এটা সমান কত? অর্থো সেন্টারের ক্ষেত্রে কি হয়? 180 মাইনাস এইটা হয় 54, মানে 126 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এইটা যদি 126 ডিগ্রি হয়, এটাও 126 ডিগ্রি হয়। একদম ফর্মুলার অঙ্ক, বুঝেছিস? হ্যাঁ বুঝি। তো লেভেল 1টা তোরা সবাই চেষ্টা করিস, আমি আর লেভেল 1টা করাচ্ছি না, যেগুলো আটকাবে আমি পরের দিন করে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি লেভেল 2তে যাচ্ছি একবারে। লেভেল 2তে তো অনেক অঙ্ক আছে। চল শুরু করা যাক। প্রথম অঙ্কটা কর। প্রথম অঙ্কটা বলছে ইন দ্য ফিগার পি কিউ আর ইকুয়াল টু 90 ডিগ্রি, পি কিউ সমান 5
আর ও ইজ সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড মানে কি, এই মধ্যবিন্দুর সাথে তিনটে মধ্যমান যুক্ত করেছে, ঠিক আছে। কিউ আর সমান 12, এটা সমান 12, এটা সমান 5, তাহলে পি আর সমান কত, 13, তাই না? হ্যাঁ তাই তো, যদি এটা 13 হয়, এটা 13/2, এটা 13/2, তাই না? হ্যাঁ হ্যাঁ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের যে মধ্যবিন্দু হয় সেটা কি সার্কম সেন্টার হয় না? এখান থেকে একটা বৃত্ত আঁকলে এরকম ভাবে বৃত্তটা টাচ করে না? হ্যাঁ 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 তার মানে এইটা, এইটা আর এইটা তিনটে সমান হয়, তাহলে কিউ এম সমানও হবে 13/2। এবার বলছে ওটা অর্থ সেন্টার, এই সরি ওটা সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড মানে কি কত অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে ভাগ করে। আমাকে বলছে ও হ্যাঁ, কিউ 2:1 মানে এইটুকু, তাহলে ও কিউ সমান হবে 2/3 ইন্টু 13/2। কে বুঝতে পারিসনি বল? ওই কিউএম টা যেটা 13/2 এলো না, ওটা আমার মনে পড়ছে না ঠিক, মানে ওই কোন জায়গার ফর্মুলাটা বললে? এই যে যদি এ ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন সার্কম সার্কেল পড়ছিলাম, সার্কম সেন্টার কোনটা হয়, অতিভুজের মধ্যবিন্দু হয়, এইটা আর এটা সমান হয়, তখন এইটাও সমান হয়, এইটা এটা এটা তিনটেই সমান হয়, কারণ এই দিক দিয়ে একটা বৃত্ত যায়, তবেই তো এটা সার্কম সেন্টার হবে। তাহলে এটা 13/2, এটা 13/2 হলে এটাও 13/2, এই 13/2কে এই ওটা বলছে সেন্ট্রয়েড, এটা 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে কিউ ও কিউ সমান হবে 3/2, 2/3 ইন্টু 13/2, ঠিক আছে। হ্যাঁ 2 নম্বরটা পর, 1 মিনিট থাম, তোরা তোরা 2 আর 3 কর, আমি আসছি। আচ্ছা, তোদের একটা জিনিস বলি, এখানে যে অঙ্কগুলো আছে না, এগুলো কিন্তু কঠিন টাইপের অঙ্ক, ঠিক আছে। মানে পরীক্ষায় তোরা ম্যাক্সিমাম এক্সপেক্ট করিস সহজ অঙ্ক, ঠিক আছে। যেমন পরের অঙ্কটা বলছে পি কিউ আর মিড পয়েন্টস অফ সি এ অ্যান্ড সি বি, মানে একটা ট্রায়াঙ্গেল আছে, আচ্ছা বলছে ট্রায়াঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল এ বি সি রাইট অ্যাঙ্গেল অ্যাট সি, মানে সিতে রাইট অ্যাঙ্গেল, সরি, তাহলে এটা সি হবে, এটা বি হবে। পি কিউকে এসি এবং বিসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। বলছে 4 ইন্টু এ কিউ স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান কত। এটা একটা আইডেন্টিটি, হ্যাঁ, পরীক্ষায় আসলে এইরকমই কোশ্চেন আসবে।
আমি এগুলোকে কানেক্ট করে দিলাম, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা করতে পারি যে এ কিউ স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। দেখ, এ কিউ সি এটা একটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বুঝতে পারছিস সবাই? হ্যাঁ 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 বুঝতে তাহলে এ পারছি। কিউ স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। আবার এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিসিপি। বিপি স্কোয়ার সমান বিসি সিবি স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস পিসি স্কোয়ার। হলো, আমাকে এ কিউ স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার চেয়েছে, তাহলে এ কিউ স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখ, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই দুটো সমান এ বি স্কোয়ার, আমি একবারে লিখছি। হলো, এই কেউ না বুঝতে পারলে বল। না, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, তারপরে বলো। সি কিউটা মধ্যবিন্দু, তাহলে সি কিউ স্কোয়ার সমান লিখতে পারি তো যে বিসি বাই 2 এর হোল স্কোয়ার প্লাস পিসি হ্যাঁ হ্যাঁ স্কোয়ার মানে এসি বাই 2 এর হোল স্কোয়ার। হ্যাঁ, দেখ, আমি করছি, না বুঝতে পারলে বল। হলো, কে বুঝতে পারিসনি বল। বুঝতে পেরেছি। ময়নাক ঠিক আছে ভাই? হ্যাঁ দাদা, ঠিক আছে। সৌরভ, বুলটি বুঝছিস? আরে মৌমিতা, হ্যাঁ দাদা। বুঝেছিস? হুম। এখানে একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নিস। আমি আমার মতন চেষ্টা করছি ম্যাক্সিমাম দেওয়ার। তোদের যদি কোথাও অসুবিধা থাকে আমাকে বলিস, আমি ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, আজকে কি বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা দাদা, 4 ওটা এ কিউ হবে বলো? ওই লাস্টে যেটা লিখেছি এ বি তো হবে না বোধহয়? হ্যাঁ, না না, হ্যাঁ সেটা কিউ একটু একটু এটা লিখতে ভুল করেছি। আচ্ছা, নাহলে এক কাজ করি, আজকে থাকুক, একটু তোরা ফর্মুলাগুলো দেখে। ফর্মুলাগুলো ফর্মুলা ভালো দেখতে করে হবে, ভুলে যাচ্ছি। পড়ে নে। ওই কটা ফর্মুলা কিন্তু আমার মনে রাখা চাই। ওই ফর্মুলাগুলো যদি তোরা মনে করতে পারিস, ট্রায়াঙ্গেলের কিচ্ছু আটকাবে না। পরের চ্যাপ্টারে ফর্মুলা নেই, পরের চ্যাপ্টারে শুধু একটা কনসেপ্ট শেখার আছে, ঠিক আছে? তো তোদের এই ফর্মুলাগুলোকে একদম গুলে খেতে হবে, কারণ কোশ্চেন এই ফর্মুলাগুলো থেকে ডাইরেক্ট আসে। তো ফর্মুলাগুলো পর দিয়ে লেভেল 1-এর অঙ্কগুলো করার চেষ্টা কর, যা আটকাবে, এবং লেভেল 2-এর অঙ্ক আমি করে দেবো পরের দিন, ঠিক আছে? পরের সপ্তাহে আমরা চেষ্টা করব ট্রায়াঙ্গেলটাকে শেষ করে ফেলার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কারো কোনো অসুবিধা নেই তো?